ইউনূস সরকারকে চালাচ্ছে জামায়াত এনসিপি মিলে। ইউনূস সরকারের সময় সবচেয়ে বড় প্রোপাগান্ডা ছিল এটি। ডক্টর ইউনূসকে ছাত্ররা পছন্দ করেছে, ছাত্রদের 3 জন প্রতিনিধি সরকারে ছিল, এটা সত্য। কিন্তু পুরো প্রশাসন সরকারকে বিএনপি নিয়ন্ত্রণ করেছে। ইউনূস সরকারে বিএনপির গুপ্ত কারা ছিল তারা তো ধীরে ধীরে বের হচ্ছে। এর বাইরে ইউনূস সরকার যে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে অথবা ইচ্ছা অনুযায়ী। রাষ্ট্রপতিকে রাখার দাবিটি বিএনপির ছিল। নির্বাচনের তারিখ ঠিক হয়েছে লন্ডনে তারেক রহমানের সাথে কথা বলে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হওয়ার দাবিটিও বিএনপির। বিএনপির ইচ্ছা অনুযায়ী জুলাই সনদ লেখা হয়েছিল। বিএনপি চায়নি এরকম কোনো কথাই জুলাই সনদে ইনক্লুড করেনি সরকার। জামাত এনসিপির কয়টা দাবি মেনেছিল? সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে জামাত এনসিপি দাবি মানেনি। যারা সরকার চালাইলো তাদের পক্ষে কোনো কাজ করলো না সরকার, সব কাজ করলো যারা সরকার চালায়নি তাদের পক্ষে। সব আজগুবি কথাবার্তা। সরকার, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন একজোট হয়ে বিএনপির পক্ষে কাজ করেছিল এবং বিএনপি পরিকল্পিতভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে প্রপাগান্ডা ছড়িয়েছিল ইউনূস সরকারকে চালাচ্ছে জামাত এনসিপি মিলে। সম্ভবত এই প্রপাগান্ডা এখনো চলছে।